বার্তা এক নজর, সবার খবর সমান নজর। ভাবাদিঘির জট কাটিয়ে এগোচ্ছে তারকেশ্বরের বিষ্ণুপুর রেল প্রকল্প। জুন জুলাই ট্রেন চলার আশা। 2001 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের। এই প্রকল্পে বাস্তবায়িত হলে হাওড়ার সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষের যাতায়াতের বড়সড় সুবিধা মিলবে। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে জমি অধিগ্রহণ ও মাটি ফেলার কাজ শুরু হয়। ইতিমধ্যে হাওড়া থেকে আরামবাগ ও গোঘাট পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে গোঘাট ও কামারপুকুর স্টেশনের মাঝামাঝি অবস্থিত ভাবাদিঘি দীর্ঘদিন ধরে এই প্রকল্পের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দিঘির ওপর নির্ভর করে এলাকার বহু মানুষের জীবিকা চলে। তাই দিঘি ভরাট করে রেল চালানোর প্রস্তাবে বিরোধিতা করেন গ্রামবাসীরা। রেলের বিরুদ্ধে নয়, বরং ভাবাদিঘিকে বাঁচিয়ে রেল চায়, এই দাবিতে আজ 1 দশক ধরে আন্দোলন চলছে। একাধিক রাজনৈতিক ও প্রশাসনের বৈঠক, আইন জট ও আদালতের দ্বারস্থ হওয়ার পর দীর্ঘদিন প্রকল্প কার্যত থমকে ছিল। সব জট কাটিয়ে অবশেষে ভাবাদিঘি সংরক্ষণ করেই রেল লাইন বসানোর কাজ শুরু হয়েছে। বর্তমানে গোঘাট স্টেশনে পূর্ব প্রান্ত ও কামারপুকুর স্টেশনের পশ্চিম প্রান্তের মাঝামাঝি অংশে দ্রুত গতিতে কাজ চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিঘির জলধারা অক্ষুণ্ণ রেখেই রেল চলবে। পাশাপাশি ভাবাদিঘির সম্প্রসারণ, দিঘি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও প্রয়োজনীয় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এলাকাবাসীদের আশা, জুন জুলাই মাসের মধ্যে তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল চলাচল শুরু হবে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর।